একটা জিনিস আমাদের মধ্যে বারবার কাজ করে, আমি জানি না শায়েখ এ বিষয়ে কি ফতোয়া দিবে। আমার চাইতে জ্ঞানী বড় ভাই, আল্লাহ বরকত দিক, আল্লাহুম্মা আমিন। তো আমরা প্রত্যেকটা প্রশ্নকে খালি ইমামের পিছনে নামাজ পড়ার সাথে কেন নিয়ে যাই, আমি এটা বুঝি না। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেন এটা ঠিক না বেঠিক, আমার এটা বেঠিক, এটা করলে গুনাহ হবে না হবে না, গুনাহ হবে, ব্যাস। প্রত্যেকটা প্রশ্নকে আমরা শুধু ইমামের পিছনে নামাজের সাথে নিয়ে যাই। ভাই অমুক এটা করলো আর পিছনে নামাজ হবে, অমুক এটা করলো আর পিছনে নামাজ হবে, অমুক এটা করলো আর পিছনে নামাজ হবে। আমি যতটুকু বুঝি ফিকহের গভীরে গিয়ে, হানাফি ফিকহ এবং আহলুল হাদিসদের যে ফিকহ, মুহাদ্দিসিনদের যে ফিকহ, হানাফি ফিকহের দৃষ্টিতে ইমাম এবং ইমামের অনুসারীদের সালাত এক এক সালাত। এই জন্য ইমাম যদি সূরা ফাতিহা পড়ে তো মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে না। ইমামের সালাত বাতিল তো মুক্তাদির সালাতও বাতিল। আর আহলুল হাদিস বা মুহাদ্দিসদের দৃষ্টিতে ইমামের সালাত ইমামের সালাত, আমার আপনার সালাত আমার আপনার সালাত। তাহলে ইমামের পিছনে কেন? অনুসরণের জন্য, সালাতের সিস্টেমটা ঠিক রাখার জন্য, ইমামকে অনুসরণ করার জন্য। ইমাম যদি বিনা অজুতে ইমাম যদি সালাত আদায় করে, আপনি কি ধরতে পারবেন? হ্যাঁ, উনি যদি ফরজ গোসল না করে এসে সালাত আদায় করে, আপনি ধরতে পারবেন? ধরতে পারবেন। তাই এখন যদি ইমাম ফরজ গোসল আর উজু না করে এসে সালাত আদায় করে আর আপনারা সালাত আদায় করেন, তো ইমামের সালাত তো 100% হয়, তা আপনাদের কি হবে না? হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। এবার বলি, ইমামের ক্ষেত্রে অবশ্যই আতকা, আকরা, আসান, কোরআন ভালো পড়তে পারে, জ্ঞানী, আলাম, কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে, কোরআনের জ্ঞান রাখে, বয়স্ক, পরহেজগার, এইরকম মানুষের খুঁজতে হবে। এটা আল্লাহ রাসূল বলে দিয়েছে ইমামের গুনাহ। এখন আমার এবং আপনার পক্ষে যদি জামাতে সালাত ধরে রাখতে গিয়ে ওই ধরনের ইমাম খুঁজে বের করা কঠিন হয়ে যাচ্ছে। এখন আমরা রাস্তায় চলছি, ফার্ম গেটে একটা মসজিদ পেয়ে সালাত আদায় করলাম, আসাদ গেটে একটা মসজিদ পেয়ে সালাত আদায় করলাম। আমাকে জামাতে সালাত আদায় করা আমার সবচেয়ে টপ প্রায়োরিটি। আমার কাছে, আমার দৃষ্টিতে জামাত আগে, আমি যেটা বুঝি আর কি। জামাতে সালাত আদায় হচ্ছে সবার আগে, এটা আমার বুঝ। অন্য কারোর সাথে নাও মিলতে পারে, হয়তো আমার আব্বুর সাথেও নাও মিলতে পারে এই জায়গায়, কারণ আব্বুর কাছে টপ প্রায়োরিটি হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, ঠিক আছে? আর আমার কাছে টপ প্রায়োরিটি হচ্ছে জামাতে সালাত আদায় করা। তো এখানে আরেকটা কথা বলি, যে অনেকেই বলবে যে আব্দুল্লাহ হচ্ছে তার বাপের মুকাল্লিদ, এখানে তো কিন্তু তাকলিদ করলাম না। তার মানে ওই কথাটা ভুয়া কথা। তো আমি সবচেয়ে প্রায়োরিটি দিই জামাতে সালাত আদায়, যে জামাতে সালাত আদায় করতে। এখন জামাতে সালাত আদায় করতে গিয়ে যদি এরকম মুসল্লি না খুঁজে পাওয়া যায়, তাহলে স্বাভাবিকভাবে যেই মসজিদে কবর নাই, যে মসজিদে কি নাই? কবর নাই। আর যেই মসজিদের ইমাম একদম প্রকাশ্য কোনো কুফরি, কাফের হয়ে গেছে, কাদিয়ানি, শিয়া, বুঝতে পারেননি? কাদিয়ানিদের মসজিদ, শিয়াদের মসজিদ, আর মসজিদের মধ্যে কবর আছে এরকম মসজিদ, এরকম যদি কোনো মসজিদ না হয়, তাহলে তাৎক্ষণিকভাবে সালাত আদায় করে নেওয়া যায়। আমার সালাত হয়ে যাবে, তার সালাত যদি নাও হয়। কিন্তু স্থায়ীভাবে সালাত আদায় করার জন্য আমরা যে সমস্ত মসজিদে থাকবো, আশেপাশে চেষ্টা করতে হবে ভালো ইমামকে দায়িত্বে নিয়ে আসার। আর একজন দাঁড়িয়েছিলেন এখানে প্রশ্ন করার জন্য।